ডিভাইন অ্যাঞ্জেলের সহায়তা নিয়ে আমি আজকে রিডিং স্টার্ট করছি। আচ্ছা, যারা আমাদের অল প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে, ঠিক আছে, হেলথ, ওয়েলথ, মনিটারি, সাকসেস, বিউটি, তারপরে তোমার বাস্তু রিলেটেড প্রোডাক্ট যাদের বুক করতে হবে, এবং ক্রিস্টালও আমাদের অল ইন্ডিয়া পাঠানো আছে ডিফারেন্ট প্রবলেমের রিলেটেড। তো যারা বুক করবে তারা আমার অফিসিয়াল আইডিতে যোগাযোগ করে নিন, ঠিক আছে? চলো আমি দেখি যে তোমাদের পার্টনার, তোমাদের যারা ম্যারেজ করবে কি করবে না, ঠিক আছে? বি পজিটিভ থাকো। ম্যারেজ রিউনিয়ন বা যারা তোমার নতুন যারা একদম পার্টনার খুঁজছো, তারা কি পার্টনার পাবে? যাদের চাইল্ড রিলেটেড ইস্যু চলছে, বাচ্চা হচ্ছে না, ফ্যামিলি সন্তান যোগ কি তাদের আসবে, এটা আমি দেখব। ফার্স্টেই আমি দেখছি তুমি এখন বড্ড একা, লোনলিনেস। তুমি লোককে কিন্তু সাহায্য করো, প্রয়োজনে কিন্তু তোমার যখন দরকার হয় তুমি কিন্তু সাহায্য পাও না। তোমার এনার্জিটা আমি দেখছি হারমিটের এনার্জিতে চলে গেছো তুমি বর্তমান। জাস্টিস পাবে তোমরা, জাস্টিস। তোমাদের একটা কর্মা চলছে, কর্মাটা যখনই তোমাদের লাইফে পূরণ হবে তোমরা দেখবে একটা জাস্টিস কিন্তু তোমরা পাচ্ছ। দেখি পরের কার্ডটা কি হয়, পরেরটা দেখি কি আসছে। দেখো, তোমরা অনেকেই মনিটারি একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ। তোমরা হয়তো কোথাও টাকা ইনভেস্ট করেছো, দেখছো যে তোমরা কী রকম রিটার্ন হয়, এইটাও একটা অনেকের ক্ষেত্রে চিন্তা ভাবনা চলছে। দেখি পরের কার্ডটা কি আসে। দেখেছো, তুমি বা তোমার পার্টনার, তোমাদের মধ্যে অনেক ডিস্টেন্স আছে। এজ ডিস্টেন্স হতে পারে, বা তোমার পার্টনার এক জায়গায় থাকে, তুমি আর এক জায়গায় থাকো। তোমরা হয়তো দুটো কাজ করছো। যতক্ষণ আমি বলবো যে তোমরা একটা কাজে সাকসেস না হচ্ছ, তোমরা দুটো কাজ সাইমনটেনাসলি করতে থাকো। যখন সাকসেস পেয়ে যাবে তখন তোমরা আর একটা কাজ যেটা ছাড়তে চাইছো সেটা ছেড়ে দিতে পারো। তবে অনেকের ক্ষেত্রে দেখছি এখানে ভালো পজিশন হোল্ড করছো তোমরা, এম্পায়ারের এনার্জি। তোমার পার্টনার কিন্তু যথেষ্ট ইমোশনাল প্রকৃতির নয়, একে কিন্তু ইমোশান দিয়ে কন্ট্রোল করতে পারবে না। ও নিজের জায়গাটা কিন্তু তৈরি করেছে নিজের খেটে এবং নিজে পরিশ্রম করে, আজকে এই জায়গাটায় কিন্তু ও বসেছে, ঠিক আছে? দেখি পরের কাজটা কি আসে। তোমাদের অনেকে স্লিপলেস নাইট, অনেকের রাতের ঘুম হচ্ছে না, ঠিক আছে, এই রকম। বা তোমাকে ছেড়েও আজকে ভাবছে যে আমি কি করলাম, কি প্রবলেম তৈরি করলাম, এই রকম একটা সিচুয়েশান। দেখেছো, অনেকের কিন্তু রিউনিয়নের এনার্জি আমি দেখতে পাচ্ছি। জুন মাসের মধ্যে অনেকের রিউনিয়ন হয়ে যাবে, বা 6 দিন 6 ঘন্টা 6-এর একটা এনার্জি রয়েছে। এটা জেনারেল টাইমলেস রিডিং। পার্সোনাল রিডিং বুকিং হবে আমার অফিসিয়াল আইডি 9073539605, ঠিক আছে? এই নাম্বারে বুকিং করবে। যখন তোমার পার্টনার মিলবে তোমার সাথে, তখন তোমাকে কিন্তু কোনো গিফট দিতে পারে, ফ্লাওয়ার বা এরকম কিছু। তোমাদের কাছ থেকে ডিভাইন অনেক অপরচুনিটি তোমাদের দিয়েছে, তোমরা কিন্তু অপরচুনিটিটা মিস করেছো, চোখ বন্ধ করে রেখেছো। ডিভাইনের কাছে কিন্তু তোমরা অপরচুনিটি আবার পাবে, অপরচুনিটিটাকে কিন্তু নাও। এবং তোমরা যারা ম্যারেজ রিলেটেড দেখছো, আমি বলবো একটু খোঁজ খবর নাও, কারণ অনেক কিছু তোমাদের কাছ থেকে কিন্তু হাইড করা হয়েছে। দেখি পরের কার্ডটা কি আসে। দেখো, তোমাদের লাইফে কিন্তু নিউ বিগিনিং আছে। আমি সব দিক থেকে নিউ বিগিনিং দেখছি, কিন্তু নিউ বিগিনিংটা কেমন, নিউ বিগিনিংটা রিস্ক নিয়ে করতে হবে। কারণ তুমি বা তোমার পার্টনার একটু, আমি বলবো যে উদাস প্রকৃতির, খামখেয়ালি, কেয়ারলেস নেচার, ঠিক আছে? তোমাদের লাইফে এমন কোনো ব্যক্তির দরকার যারা তোমাদেরকে সঠিক পথে চালনা করবে, ঠিক আছে? এইরকম বিশ্বস্ত মানুষের সাথ নিয়ে তারপরে তোমরা লাইফে চলো। দেখো, অনেকে ম্যারেজ নিয়ে চিন্তা ভাবনা করছো, অনেকেরই কিন্তু ম্যারেজ যোগ আছে, এবং তোমাদের অনেকের মনিটারি একটা সাকসেসও আসবে। দেখি পরের কার্ডটা দেখি কি আসছে। তাহলে যারা ম্যারেজ নিয়ে আমার ভিডিওতে এসছো তাদের ক্ষেত্রে কিন্তু ম্যারেজের যোগ আমি পাচ্ছি। দেখো, যাদের ম্যারেজ নিয়ে ভাবনা চিন্তা চলছে তাদের পার্টনার কিন্তু ভালো জায়গায় তাদের ম্যারেজ হবে, হয়তো ভালো পজিশানে থাকবে, ঠিক আছে? 444-এর এনার্জি দেখছি। তোমাদের অনেকেই রাহুদেবের প্রবলেম চলছে, হতে পারে। দেখো, তোমাদের পার্টনার তোমাদের ছেড়েও পেছন দিকে তাকাচ্ছে, অবশ্যই থার্ড পার্টি আছে তোমাদের লাইফে।
ঠিক আছে, বা তোমার পার্টনার ছেড়েও কিন্তু তোমাকে ছাড়তে পারছে না। দেখো পরিবারে কিন্তু অশান্তি চলছে, ওর পরিবারে কিন্তু সমস্যা চলছে। অনেকের পরিবারে হচ্ছে তোমার হচ্ছে পেট আছে, হয়তো অনেক তোমার হচ্ছে কুকুর রেখেছে, ঠিক আছে, কুকুর টুকুর থাকতে পারে। তোমার পার্টনার কিন্তু যথেষ্ট কাউরির কথা শোনে না, শর্ট টেম্পার, নিজে যেটা বোঝে সেইটাই করে। তবে তোমার প্রতি কিন্তু যথেষ্ট স্ট্রং ওর কিন্তু একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন এখানে কিন্তু রয়েছে। দেখেছো হ্যাঙ্গিং সিচুয়েশান রয়েছে, ও বুঝে উঠতে পারছে না যে কি করবে। একটা হ্যাঙ্গিং সিচুয়েশান রয়েছে ওর লাইফে। দেখো অ্যাকশান নিতে বলছে, তো ব্যালেন্স হয়ে যাবে, তোমাদের লাইফে ব্যালেন্স হবে, কিন্তু অ্যাকশান নিতে হবে। দেখি পরের কার্ড। দেখো তোমার পার্টনার তোমাদের সাথে কিন্তু রিউনিয়ন চাইছে, হতে পারে অনেকে ক্লাবিং বা অনেকে পার্টি এইসব তোমরা হয়তো করো, এটাও হতে পারে। বা তোমার পার্টনার এখন এই মুহূর্তে থার্ড পার্টির সাথে একটা এনজয় ফিল করছে। পরের কার্ড দেখি। দেখো তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির সাথে এই জন্য রয়েছে, একটা সাকসেস চাইছে, লাইফে একটা সাকসেসের জন্য কিন্তু দৌড়চ্ছে। যে যে পারপাসে আমার রিডিংয়ে এসছো তাদের মনস্কামনা কিন্তু তোমার হচ্ছে পূরণ হবে। দেখি পরের কার্ডটা। দেখেছো তোমার পার্টনারের কিন্তু মাইন্ড স্থির নয়, এ ডিফারেন্ট অপশান খুঁজে বেড়ায়, বা ও চিন্তা করছে যে কিভাবে থার্ড পার্টি থেকে বেরিয়ে আসা যায়, মানে অপশান এখন খুঁজছে। তোমাদের কাজ স্লো গতিতে চলছে, কারণ আশেপাশের যে এনার্জিটা সেটা ভালো নয়, ঠিক আছে। ধৈর্য রাখো, পেশেন্স রাখো, অবশ্যই রিউনিয়ন হবে, ব্যালেন্স হবে। দেখি পরের কার্ড কি আসছে। দেখো তোমাদের ওপর বশীকরণ ক্রিয়া হয়েছে অনেকের ওপরে, আমি এটা দেখতে পাচ্ছি। দেখি তারপরের কার্ডটা। দেখেছো ম্যারেজ প্রপোজাল পাবে, বা তোমাদের পার্টনার ম্যারিড, ব্যালেন্স করবে, প্রবলেমের চাবিকাঠি কিন্তু তোমরা খুঁজে পেয়ে গেছো। তোমাকে ম্যারেজ প্রপোজাল দিতে পারে, বা কোনো ধরনের কিন্তু লাভ প্রপোজাল তোমরা পেতেই পারো। অনেকের ক্ষেত্রে আমি এখানে ম্যারেজের এনার্জি দেখছি, অনেকের ক্ষেত্রে বিয়ে হয়ে যাবে, ঠিক আছে, রিউনিয়ন হবে, বিয়ে হবে। দেখি তারপরের কার্ডটা কি আসছে। তোমাদের ওপর থার্ড পার্টি কোনো রকম নেগেটিভিটি করছে, যাতে তোমার পার্টনার তোমার কাছে না আসে, এই রকম কোনো ব্যাপার চলছে। দেখো ঠিক আছে, কিং অফ ভ্যান্ডস, তোমার পার্টনার কাউরির কথা শোনে না, শুধু নিজে যেটা বোঝে সেইটাই করে, খুব দ্রুততার সাথে তোমার কাছে আসতে চাইছে, এবং দেখো তোমার সাথে রিউনিয়ন করবে। কাউরি 2 মাস, আর 2 মাসের মধ্যে বা 2-এর এনার্জি রিউনিয়ন হয়ে যাবে। তোমাদের এখানে যেটা আমি বলবো, তোমাদের যেটা নেগেটিভিটি করছে সেইটাকে কাটাও। আমাদের রিচুয়ালস হয় টিউসডে, স্যাটারডে, আর পার্সোনাল রিডিং করে নাও, অমাবস্যা পূর্ণিমাতে কাজ হয়। তারা আমার অফিসিয়াল আইডিতে যোগাযোগ করে নাও। ধন্যবাদ।